আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম অন্তরীকরণের আরেকটি ক্লাসে। আজ আমরা শুরু করবো চ্যাপ্টার 9.8 এন্ড চেষ্টা করবো এই ক্লাসের মধ্যে চ্যাপ্টার 9.8 শেষ করে দেওয়ার। এখানে টপিক খুবই সীমিত। আমাকে জাস্ট দুই ধরনের টপিক দেখালেই তোমাদের অঙ্ক হয়ে যাবে, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। নাম্বার ওয়ান হচ্ছে স্পর্শকের সমীকরণ, নাম্বার টু হচ্ছে অবিলম্বের সমীকরণ। স্পর্শ তুমি চিনোই। আই হোপ তুমি এটা দেখি চিত্র দেখে বুঝতে পারতেছো যে এক্স এন্ড ওয়াই অক্ষ, এন্ড এখানে এটা হচ্ছে স্পর্শক, একটা বক্ররেখা। এন্ড এই বক্ররেখার এই এক্স কমা ওয়াই ওয়ান বিন্দু তোমার হচ্ছে এটা স্পর্শক, আর এটা তোমার হচ্ছে অবিলম্ব। সো বুঝতেই পারতেছো যে স্পর্শক আর অবিলম্ব হচ্ছে পরস্পরের উপর কি, মানে একে অপরের লম্ব, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে। সো এখানে সমীকরণগুলোর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। তুমি দেখতেই পাচ্ছ যে স্পর্শকের সমীকরণ হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স এক্স মাইনাস এক্স ওয়ান। এন্ড অবিলম্বের সমীকরণ হচ্ছে জাস্ট, যেহেতু তোমাকে বললাম যে একটা ঢালের পার্থক্য, ঢালটা হচ্ছে তোমার এটার মধ্যে ওয়ান যদি তুমি ধরো, এটার মধ্যে তোমার হবে হচ্ছে মাইনাস ওয়ান। ইট মিনস মানে ওয়ান বাই মাইনাস ওয়ান হিসাবে। তো এইটা তুমি যদি ওই যে আমাদের যে সরলরেখার একটা বিষয় ছিল, সরলরেখার মধ্যে তুমি দেখতা যে এম ইন্টু এম প্রাইম বা এম ওয়ান ইন্টু এম টু ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, মানে দুটো ঢালের গুণফল হচ্ছে মাইনাস ওয়ান। এরকম তুমি কিন্তু দেখেছিলে, তাই না? তো এটা একের উপর উপরের উপর লম্ব হয়। তো সেই ধরনের ক্ষেত্রে জিনিস আর কি, এখানে জাস্ট ঢালটা তোমার হচ্ছে উল্টায় গেছে, পাশাপাশি মাইনাস চলে আসছে, বাকিটা সব সেম। তো আমরা যদি বুঝতে পারতেছো এখানে এই এক্স ওয়াই একটা সমীকরণের মধ্যে এক্স ওয়াই থাকবেই। জাস্ট এই ওয়াই ওয়ান এন্ড এক্স ওয়ান এর ভ্যালু গুলো আবার লাগবে, এখান থেকে পাবো সেই বিন্দুর স্থানাঙ্ক। আর হচ্ছে আমি জাস্ট ডিওয়াই ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ তুমি ওই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করলে যে ভ্যালুটা আসে, আমি শুধুমাত্র সেই ভ্যালুটা বের করে আমি হচ্ছে এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ সলভ করে ফেলতে পারি। সো এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট ম্যাথ নেই, আমি জাস্ট সর্বোচ্চ 4 থেকে 5টা অঙ্ক করাবো, এরপরে চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি চ্যাপ্টারটা। তো প্রথম ম্যাথ থেকে শুরু করি। প্রথম ম্যাথটা কি দিয়েছে যে টু পয়েন্ট কমা টু কমা সরি টু 2,4 বিন্দুতে y ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু বক্ররেখার স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তুমি সাধারণত এই অঙ্কগুলো তোমার হচ্ছে সাধারণত এমসিকিউতেই পাবা। সো আমরা চলো শুরু করি প্রথম অঙ্কটা দিয়েই, যে y ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু, ঠিক আছে? সো নাম্বার ওয়ান ইকুয়েশন, y ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু। তো এই সমীকরণটা তোমাকে হচ্ছে সবার আগে যেটা করতে হবে যে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করবা। সো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি, এন্ড অবভিয়াসলি ইউ ক্যান কমন থ্রি, ইউ ক্যান পুট কমন অ্যাজ থ্রি, এন্ড তোমার হচ্ছে এটা এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে। এটা করলেও পারো, না করলেও পারো, ইটস আপ টু ইউ টোটালি, নো প্রবলেম। সো এখন তুমি জাস্ট এখানে কি করবা বলো তো? তোমার হচ্ছে এখানে কাজ হচ্ছে এই যে একটা বিন্দু দিছে আমাকে, সেই বিন্দুর স্থানাঙ্ক বসানো, হুইচ ইজ টু কমা ফোর। ইট মিনস এক্স এর স্থানাঙ্ক টু, ওয়াই এর স্থানাঙ্ক ফোর। এখানে কোনো ওয়াই নাই, সো অনলি হচ্ছে টু কমা ফোর হবে, মানে এক্স এ গেল টু হবে, জাস্ট টু কমা ফোর বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি বলতো থ্রি, টু মাইনাস ওয়ান, ইট মিনস এটা তোমার হচ্ছে ওয়ান, তাহলে অনলি থ্রি, তাই তো? না, একটু ভুল করছে, সেটা তোমার হচ্ছে যে এখানে তোমার হচ্ছে এটা এক্স স্কোয়ার হবে, সরি। সো এটা এক্স স্কোয়ার হবে, তাহলে তোমার হচ্ছে এটা ফোর মাইনাস ওয়ান, তাহলে তোমার থ্রি ইন্টু থ্রি, ইট মিনস এটা নাইন হবে, নাইন। সো আমাদের কিন্তু তাহলে দেখো ঢালের মান বের হয়ে গেছে টু কমা ফোর বিন্দুতে। সুতরাং টু কমা ফোর বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা কি হবে বলতো? y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স এক্স মাইনাস এক্স ওয়ান, এটা আমরা জানি। সুতরাং y মাইনাস ফোর ইজ ইকুয়াল টু নাইন এক্স মাইনাস টু, রাইট? এটাই তো সমীকরণ আমাদের। তাহলে এখান থেকে তুমি y মাইনাস ফোর ইজ ইকুয়াল টু নাইন এক্স মাইনাস এইটিন, সো নাইন এক্স মাইনাস ওয়াই প্লাস ফোরটিন, না সরি মাইনাস ফোরটিন, মাইনাস ফোরটিন ইজ ইকুয়াল টু জিরো। দিস ইজ দ্য অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। এরপরে ম্যাথে দেখো কি দিছে, একটা পরাবৃত্ত সমীকরণ দিছে উইচ ইজ y ইজ ইকুয়াল টু 4ax। তোমরা সবাই জানো যে সেকেন্ড পেপারে কোনিক্স এর মধ্যে পরাবৃত্ত সমীকরণ তোমরা ওখানে তোমার পাবা, বা ওখানে তোমার যা যা করেছো তোমার ওটা মেবি জানো যে y ইজ ইকুয়াল টু 4ax হচ্ছে একটা পরাবৃত্ত সমীকরণ। তো সেই পরাবৃত্তের একটা বিন্দু x, y1 x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y y1 ইজ ইকুয়াল টু ax
2a x প্লাস x1, এটা কিন্তু একটা পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ একটা বিন্দুর উপর, ঠিক আছে? এটা কিন্তু পরাবৃত্তের মধ্যেও এই সূত্রটা ইউজ হয়। তো এখানে আমরা এই সূত্রটাকে প্রুফ করব, চলো, ঠিক আছে? তাহলে ধরলাম এই পরাবৃত্ত হচ্ছে, আমি তোমাকে যদি একটু ফিগার, একটা আনুমানিক ফিগার ড্র করে দেখাই, তো ধরলাম যে এটা হচ্ছে সেই পরাবৃত্ত, এটা তার হচ্ছে তার দিকাক্ষ, হচ্ছে তোমার এইটা হচ্ছে তার অক্ষরেখা। তো ধরলাম যে এখানে তোমার হচ্ছে এই বিন্দুটাতে তার স্পর্শক হচ্ছে, ধরলাম হচ্ছে এটা তার স্পর্শক, ঠিক আছে? এটা তার হচ্ছে স্পর্শক, ধরলাম হচ্ছে এই বিন্দুটা x1, y1। ওকে, এখন এই স্পর্শকের সমীকরণটা আমাকে বের করতে বলছে, এন্ড এটা প্রুফ করতে বলছে, যেটা তোমার হচ্ছে y1 ইজ ইকুয়াল টু 2a x প্লাস x1। একবার চেক করে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাই হচ্ছে এটা। এবং এই পরাবৃত্তর সমীকরণ কত? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। তো এটা তোমার হচ্ছে একটা আনুমানিক ফিগার, যেটা দরকার নাই, তারপর জাস্ট তোমাদের দেখাই দিলাম। তোমাদের চ্যাপ্টার 6 এটা আছে, তুমি কোন এক্সে পাবা সেকেন্ড পেপারে। সো এটা তোমাদের জাস্ট একবার দেখাই দিলাম। তো এরপরে হচ্ছে তোমার সমীকরণটা লিখে ফেলি আমরা, যে y ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে, সরি, y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4ax। তো এটাকে আমি অবভিয়াসলি কি লিখবো বলতো, যে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা লিখবা। লেখার পরে তুমি কি করবা? ডিফারেন্সিয়েশন করবা। সো অবভিয়াসলি 2y dy by dx is equal to 4a, as because of this is x and this is constant, so constant will be here and x will be vanish. তাহলে আমরা পাচ্ছি এখানে dy by dx is equal to হচ্ছে 4a divided by 2y. it means এখানে তোমার 2 2 কাটা যাবে, so 2a by y, so 2a by y হচ্ছে আমাদের এখানে অন্তরীকরণ, অর্থাৎ তোমার ঢাল, যেটা ঢালের ভ্যালুটা 2a by y। তাহলে এবার আসো, সুতরাং x1, y1 বিন্দুতে সেম আগের অঙ্কের মতোই বিন্দুতে dy বাই dx ইজ ইকুয়াল টু কি হবে বলতো? 2a, এখানে x নাই কোনো, সো x1 বাদ, তাহলে y বিন্দুতে y1 বসবে, সো 2a y1, তাই না? 2a y1 বসে গেল। তাহলে সুতরাং স্পর্শকের সমীকরণ আমরা সবাই জানি যে ইট ইজ a y মাইনাস y1 ইজ ইকুয়াল টু, তোমার এটা কি হবে বলতো? dy বাই dx x মাইনাস x1। তাহলে আসো আমরা তাহলে বসাই দিই এবার। সেটা তোমার হচ্ছে যে y মাইনাস y1 এর জায়গায় তো যেটা ছিল সেটাই বসবে, y1 এর জায়গায় y1 ই বসতেছে, dy বাই dx এর জায়গায় বসবে কি বলতো? 2a y1, এন্ড x এর জায়গায় তোমার x ই বসবে, x1 এর জায়গায় তোমার x1 বসবে। মোটামুটি তো এটুকু ছিল, তাই না? তো এবার তুমি হচ্ছে মাল্টিপ্লিকেশন করো, অ্যাজ বিকজ এখানে y1 আছে, সো আমি এখানে y1 টাকে স্কয়ার করে দিলাম, তাহলে y1 মাইনাস y1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2a x মাইনাস x1। সো উভয় পক্ষকে y1 দ্বারা গুণ করে পাই, সো এখানে এটা চলে গেল। এরপরে এখানে এই বিষয়টা মাল্টিপ্লিকেশন করে দিতে পারি আমরা, সেটা তোমার হচ্ছে 2ax মাইনাস 2ax1। এখন একটু খেয়াল করে দেখি আসলে আমাকে প্রুফটা কি করতে বলছে, যে y1 থাকবে এন্ড 2ax প্লাস x1 থাকবে। আচ্ছা ঠিক আছে, তার মানে এখানে a মাইনাসে চলে যাবে, তাই তো? তো 2 এটা কমন যাবে, সো x মাইনাস x1 হচ্ছে, বাট আমাদের x প্লাস x1 লাগবে, এটা মাথায় রাখবা। প্রুফটা কিন্তু হুট করে করে দিলে হবে না, ঠিক আছে? তো এখন হচ্ছে দেখো, একটু একটু এই জায়গায় খেয়াল করে দেখো, আমাদের আসলে কিছু ইনফরমেশন নিতে হবে, নাহলে আমি এটা সলভ করতে পারবো না। ডিরেক্টলি এখান থেকে কিছুটা ইনফরমেশন নিতে হতে পারে, যেমন তোমার হচ্ছে আহ কি বলা যেতে পারে, যেমন এখানে যদি তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে তুমি যদি একটু 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 তাকাও, যে 2y দেন তোমার dy বাই dx ইজ ইকুয়াল টু 4a। আচ্ছা ঠিক আছে, দেখো আমার এখানে y1 আছে, তো অ্যাকচুয়ালি y1 টা মানে কি এখানে আসলে, তাই না? y1 টা মানে তোমার হচ্ছে যে এখানে যে y1 টা, সেই y1 টাই তো, তাই তো? তো এখান থেকে কিন্তু আমি একটা ভ্যালু পাই, সেই ভ্যালুটা কি বলতো? যে আমি যদি আমি জাস্ট জাস্ট দেখতেছি আসলে মিলে কিনা অঙ্কটা, জাস্ট ট্রাই করে দেখি। যে dy বাই dx এর জায়গায় আমি y1 লিখলাম, এন্ড এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 4a বাই, আচ্ছা মানে এটা তোমার 2a বাই y হচ্ছে, সরি। তো এইটা হচ্ছে তোমার y1, সো এখানে যদি y1 এর ভ্যালুটা বসাই দিই, ইট মিন্স তোমার 2a বাই 4, 2a বাই y। তাহলে কি অঙ্কটা মিললে নাকি? অথবা এটা কিভাবে মিলানো যেতে পারে? উম, হ্যাঁ, মনে হচ্ছে সেটাই আসলে, এটাই এটাই হওয়ার কথা, বুঝছো? মানে এখানে যেহেতু y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এখানে তোমার হচ্ছে এটা y1 স্কয়ার, তার মানে এবং এবং এই y1 টা কি অ্যাকচুয়ালি? এই y1 টা তোমার হচ্ছে এখান থেকেই আসছে, তাই না? এখানে তুমি হচ্ছে এই y এর জায়গায় হচ্ছে এই y1 টা বসাই দিছো, রাইট? মানে এখানে বিষয়টা বুঝো, এখানে এই y1 টা ছিল তোমার সূত্রের y1, তো এই y1 এর জায়গায় তুমি হচ্ছে এই বিন্দু বসাই দিছো y1, সো y1 কে y1 রিপ্লেস করছে।
তার মানে তুমি যদি আসলে এখানে এই y1 স্কোয়ারের জায়গায় তুমি আসলে এই ওয়াইটাকে ধরো, তুমি যদি এখানে আবার ওয়ান ইকুয়েশন দিয়ে দাও, অ্যাকচুয়ালি এটা আসলে মিলানোর জন্য করতেছে আমি, নট বিকজ অফ যেটা আসলে মিলতেই হবে এভাবে, আমি জানি না, নট শিওর আমি। বাট মেন কথা হচ্ছে আমার এখানে প্লাস আনতে হবে। তো প্লাস আনার একটাই উপায়, সেটা তোমার হচ্ছে কি বলতো, এখানে এই এক্স এক্স ওয়াই ওয়ানটাকে প্লাস বানানো। তো এক্স ওয়াই ওয়ান কখন প্লাস হবে, মানে কখন প্লাস টু হবে, যখন তোমার হচ্ছে এখানে আমি 4ax1 যোগ করব, দেন তোমার হচ্ছে এখানে -2ax1, তাহলে তোমার এটা মিলে হয়ে যাবে হচ্ছে 2ax1, তো প্লাস 2ax1, দেন ইট উইল বি 2a কমন নিলে x প্লাস x1। সো আমাকে মাইনাস থেকে প্লাস বানাতে হবে, তার মানে আমাকে অবশ্যই 4ax1 টা লাগবে, এবং এটা কোত্থেকে পাবো 4ax1 টা, আমি দেখতেই পাচ্ছি এখানে 4ax আছে। তো আমরা এখান থেকে বলতেই পারি যে যেহেতু তোমার হচ্ছে x1 আর y1 বিন্দুটা আসলে এই সমীকরণটাকে সিদ্ধ করতেছে, এই সমীকরণটাকে তোমার হচ্ছে যাচাই করতেছে, মানে কি বলবো ওটাকে, জাস্টিফাই করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 4ax1 হোল স্কোয়ার, না স্কোয়ার তো আগে থেকে ছিল, সো 4ax1, অনলি 4ax1, তাহলে তোমার হচ্ছে এটা 2ax মাইনাস 2ax1। তো এইটা এই পাশে চলে আসলে তোমার কি হবে, y1 ইজ ইকুয়াল টু 4ax1 প্লাস 2ax মাইনাস 2ax1, তাহলে আমি এখানে পাবো হচ্ছে 2ax প্লাস 2ax1। সুতরাং y1 ইজ ইকুয়াল টু 2ax প্লাস x1। তার মানে এখানে বুঝতে পারছো এখানে একটা ইনফরমেশন আমি ইউজ করি, সেটা তোমার হচ্ছে কি বলতো, এখান থেকে লিখতে পারো তুমি যে একে একে এক্স কমা y1 বিন্দু সিদ্ধ করে, এটা লিখে দিতে পারো ব্র্যাকেটে। তারপর তুমি এখানে পেয়ে যাবে কি বলতো, y1 ইজ ইকুয়াল টু 2ax1 x প্লাস x1, সো এটা প্রুফড। তো এখানে যাই একটু জাস্ট তোমাকে চিন্তা করে দেখতে হবে যে আসলে কি করলে অঙ্কটা মিলতে পারে, ঠিক আছে। তো আমি যেমন চিন্তা করে দেখলাম যে এটাকে বসালে অঙ্কটা মিলার পসিবিলিটি আছে, সো আমি এটা বসাই দিলাম, বাস এটা গেল। তো এটা আর করালাম না, 3 নাম্বারটা করালাম না, 4 নাম্বারটা করাই। 4 নাম্বারটা করাই অ্যাজ বিকজ এখানে নতুন একটা পোর্শন চলে আসে অবিলম্ব, যেটা তোমাদেরকে একটু আগে বলতেছিলাম আমি, যে এটা সম্পূর্ণ উল্টাই হয়ে যাবে ঢালটা। তো y-1/1 আর কি, মানে -1/m বলতে পারো, অর্থাৎ তোমার হচ্ছে অভিলম্ব স্পর্শকের ঢাল, তুমি যদি ধরো স্পর্শকের ঢাল হচ্ছে m, তাহলে অভিলম্বের ঢাল তোমার হবে হচ্ছে m প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে -1/m। তো ইট মিনস তোমার হচ্ছে m ইন্টু m প্রাইম, সো m প্রাইম ইজ ইকুয়াল টু -1। এটা তোমার হচ্ছে সমীকরণ। এটা সরল লেখা থেকে আমরা শিখেছিলাম, সরল লেখা চ্যাপ্টার 3, ফার্স্ট অফ চ্যাপ্টার 3 তে। যারা যারা করেছো তারা তোমার সবাই জানো বিষয়টা, যে দুটা সরলরেখা তখন একসাথে পরস্পরের উপর লম্বা হবে যখন তাদের ঢাল হচ্ছে গুণ করলে -1 পাবো আমি, ঠিক আছে। তো এই বিষয়টাকে ইউজ করে আমি হচ্ছে এখান থেকে অভিলম্বের সমীকরণটা বের করতে পারি। তো এট ফার্স্ট আমরা দেখে নিই আসলে আমাদের কি দিয়েছে। তোমার হচ্ছে y ইজ ইকুয়াল টু, না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে সুতরাং এক্স এর সাপেক্ষে উভয়পক্ষকে অন্তরীকরণ করে পাই 2x মাইনাস 2y dy বাই dx ইজ ইকুয়াল টু 0। সো 2 গুলা বাদ দিয়ে, সো x মাইনাস y dy বাই dx ইজ ইকুয়াল টু 0। সুতরাং dy বাই dx ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস x বাই মাইনাস y, সো x বাই y, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে তোমার x বাই y। এখন আমাদের একটা বিন্দু দিয়েছে, সেই বিন্দুটা কি বলতো, -4,3। সুতরাং -4,3 বিন্দুতে dy বাই dx ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে কি বলতো, x ও আছে y ও আছে, সো x এর জায়গায় -4, y এর জায়গায় 3, সো -4,3। তাহলে সুতরাং -4,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 ইজ ইকুয়াল টু dy বাই dx x মাইনাস x1। তাহলে এবার আমরা বসাই দিই ভ্যালুগুলো, y1 এর ভ্যালু তোমার হচ্ছে 3, dy বাই dx এর ভ্যালু তোমার হচ্ছে -4/3, এন্ড x1 এর ভ্যালু তোমার হচ্ছে -4, সো মাইনাস মাইনাসে +4। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 3y মাইনাস 9 ইজ ইকুয়াল টু -4x প্লাস 4, ইট মিনস -4x মাইনাস 16। তাহলে আমরা পাচ্ছি এখানে, সুতরাং স্পর্শকের স্পর্শক তাহলে কি পাচ্ছি আমরা এখানে, তোমার হচ্ছে এটা 4x প্লাস 3y
ঠিক আছে, এটাই 16 মাইনাস 9, তাহলে তোমার কত হবে? এটা 16 মাইনাস 9 করলে 16 থেকে 9 বাদ দিচ্ছি, 16 থেকে 9 বাদ দিলে তোমার হবে হচ্ছে এটা 7 মেবি, তাই না? 16 থেকে 8 বাদ দিলে 8 হয়, তো 16 থেকে 9 বাদ দিলে 7 হবে, সো 7। তাহলে তোমার হচ্ছে 4x প্লাস 3y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আবার বের করো। সুতরাং -4,3 বিন্দুতে ডিরেক্টলি এখান থেকে তোমার হচ্ছে y এর ভ্যালু বের করে, ঠিক আছে, যেমন ধরো তুমি এখানে কিভাবে করতে পারতো অঙ্কটা আরেকভাবে, সেটা তোমার হচ্ছে যে তুমি এখান থেকে বের করতে পারতে এভাবে যে y ইজ ইকুয়াল তোমার হচ্ছে -4x মাইনাস 7 ডিভাইড বাই হচ্ছে 3, সো এটা তোমার হচ্ছে y, তাহলে -4/3x, দেন তোমার হচ্ছে এটা -7/3, সো y ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে mx প্লাস c, তাহলে m হচ্ছে তোমার -4/3, সো ঢাল হচ্ছে -4/3, তাহলে m প্রাইম তোমার কত হবে? -1/-4/3, সো মাইনাসে মাইনাসে কাটা, সো 3/4, সো m প্রাইম হচ্ছে 3/4, তাহলে y ইজ ইকুয়াল টু m প্রাইম x প্লাস c, তাহলে হচ্ছে y ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 3/4x প্লাস c, বা c এর ভ্যালু তোমার হচ্ছে এখানে তুমি সিটা বের করে নিতে পারো, এখানে যেহেতু সিটা বের করা নাই, তো সিটা তুমি বের করে নিতে পারো এখান থেকে। মেবি তোমার একটা 7/3 হওয়ার কথা, মেবি সিটা তো চেঞ্জ হয় না, তো সি এর ভ্যালু তোমার হচ্ছে এটা, হ্যাঁ, সি এর ভ্যালু তোমার হচ্ছে যা যা ছিল তাই থাকার কথা, ঠিক আছে। তো এটা তোমার হচ্ছে মেবি -7/3 হবে। তো এখানে তোমার হচ্ছে y ভ্যালু তাহলে কি পাচ্ছি আমি? y ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4, ঠিক আছে, 3/4x মাইনাস 7/3। আচ্ছা, এটা আমাদের মেন কাহিনী না, আমাদের মেন কাহিনী হচ্ছে এখানে যেহেতু অভিলম্বের সমীকরণ, তো তুমি ওভাবে বের করতে পারতা, তুমি এভাবে বের করতে পারবা ডিরেক্টলি সূত্র দিয়ে। সেটা কি বলতো? y মাইনাস y1 ইজ ইকুয়াল টু -1/dy/dx, দেখছো জাস্ট উল্টা জিনিসটা কিন্তু পুরো একই জিনিস, তাই দেখো -1/dy/dx, দেখছো সেম না? সেম, একদম সেম, হুবাহু সেম। তাহলে এখানে কি হবে? এটা তাহলে y মাইনাস y1, যেখানে y1 এর ভ্যালু কত? y1 এর ভ্যালু তোমার হচ্ছে y1 এর ভ্যালু তোমার হচ্ছে কত? এটা 4, তাই না? সরি, -3 এবং -1/-4/3, এটা তোমার হচ্ছে dy/dx এর ভ্যালু -4/3 and x minus x1 and which is -4, so +4। তাহলে এখানে কি পাবো? এখানে পাবো হচ্ছে y minus 3 is equal to 3/4 x plus 4, so 4y minus 12 is equal to হচ্ছে 3x plus 12, so 24। তাহলে 4y minus 3x minus 24 is equal to 0। বাস, এটাই হচ্ছে সমীকরণ। তাহলে কি পাইলাম বলতো? বা এটাকে আমি শুধু মাইনাস দ্বারা গুণ করে তাহলে পাবো হচ্ছে 3x minus 4y প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমি পাইলাম, দেখছো, আমি হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 24 হচ্ছে আমি অভিলম্ব সমীকরণ পাইলাম। তুমি যদি এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কি পাচ্ছি আমি, যে এটা তোমার লসাগু করলে তোমার হচ্ছে 3 4 12 হবে, সো 12, তাহলে তোমার হচ্ছে 12, তাহলে 3 তারিখে 9x মাইনাস 4, তাহলে 3 7 21, তাহলে কত পাবো এখানে? 12y ইজ ইকুয়াল টু 9x মাইনাস 21, সো এখানে তোমার 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে তোমার হচ্ছে 4y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 7। ঠিক আছে, এটা কি হলো? আহ না, একটু ভুল হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ভুলটা পেয়ে গেছি। দেখো, আসলে সবই সেম, জাস্ট এখানে একটা ভুল হয়েছে, সেটা তোমার হচ্ছে এখানে হিসাবটা, এই যে 3 4 12, সো তোমার হচ্ছে 4 কে 12 দ্বারা ভাগ করলে হবে 3, তো 3 তারিখে 9x মাইনাস, এই যে এখানে তোমার হচ্ছে এটা 3 4 12, 400, 4 7 28 হবে, এটা 28, তাহলে 12y ইজ ইকুয়াল টু 9x মাইনাস 28। ঠিক আছে, তো এবার যদি আমি করি, তাহলে তোমার হচ্ছে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 28 কে 3 দ্বারা ভাগ যায়? 3 দ্বারা ভাগ যায় না, মেবি এটা তোমার হচ্ছে একটু ভুল হতে পারে, আমার, আমি নট শিওর আসলে এখানে ঠিক আছে কিনা। উম, আচ্ছা, যাই হোক আর কি, ঘটনাটা হচ্ছে এরকমই আর কি, বিষয়টা হচ্ছে অনেকটা এরকমই। -4/3x, ওকে, -7/3, সো y is equal to mx plus c গেল এটা। এখানে c এর ভ্যালুটা আর কি এটা হবে না, c এর ভ্যালুটা আর কি তোমার অন্য কিছু হবে, তো c এর ভ্যালুটা বের করে আমি ভুলে গেছি আসলে কিভাবে বের করতে হয়, বাট ঘটনা মেইনলি এটাই, আসলে এখানে c প্রাইম হওয়ার কথা আর কি, মেইনলি আর কি। ঠিক আছে, আচ্ছা, হোয়াট এভার, যাই হোক, তো এরকমের কিছু একটা হবে আর কি, বাট আমাদের সমীকরণ হচ্ছে এটাই আর কি। যাই হোক, তুমি একে মেইনলি সূত্রতে বসায় করবা,
অবিলম্বে যাওয়ার দরকার নেই। সরলরেখার আসলে বিষয়টা আমি মনে হয় যে সরলরেখাটা করাই না, তাই ভুলে গেছি আরকি। তো ওইখানে কিছুটা চেঞ্জ হতে পারে আরকি। আমার সূত্র ওখানে ভুল লেখা থাকতে পারে। বাট ওভাবেই আরকি বিষয়টা হচ্ছে ওভাবেই আসে যে ২ টার ঢালের গুণফল হচ্ছে -1। তো এখানে হচ্ছে এটা তাহলে কি পাইলাম আমি 3x - 4y আ +12 24 দেন তোমার হচ্ছে এটা হচ্ছে পাইলাম 4x + 3y + 7 = 0। সো স্পর্শক হচ্ছে এটা, ঢাল হচ্ছে এটা। লেটস ফাইন্ড আউট ইফ আওয়ার অ্যান্সার ইজ রাইট অর রং। সো এটা হচ্ছে আমাদের ৫ নাম্বার ম্যাথ, ৪ নাম্বার ম্যাথ। সো 4x + 3y + 7 দেন 3x - 4y + 24 সো আমাদের ম্যাথ ঠিক আছে, দেখছো? তো অন্যভাবে করার কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো এরপরে আসলে আমি আর অঙ্ক কি করাবো? আমার তো আসলে অঙ্ক করার মতো কিছু নাই আর। বিকজ এখানে দেখো খেয়াল করে যে এটা স্পর্শক, অভিলম্ব, ঠিক আছে? অনেক বড়টা রেখা দিয়েছে এখানে, যাই হোক। তো তুমি এটা ডিফারেন্সিয়েশন করবা, করে অবিলম্ব বের করবা। দেন আবার হচ্ছে স্পর্শক, অবিলম্ব, স্পর্শক, অবিলম্ব, স্পর্শক সব দেখো সেম অঙ্ক, ঠিক আছে? এখানে তেমন কোনো পার্থক্য নাই। আমি তারপর দেখি যে আসলে আর কোনো কিছু আছে কিনা করার মতো। যেমন বোর্ডে ২ টা অঙ্ক দেখতে পাচ্ছি, তো বোর্ডের অঙ্ক ২ টা করাই দিই। ১৩ নাম্বার অঙ্ক। তো চলো ১৩ নম্বর অঙ্কটি আমরা করি। ১৩ নম্বর x³ - xy² - 3x² + 4x + 5y + 2 বিশাল অঙ্ক। সো দেখি এটাই আমরা করি। তোমরা তো আসলে বুঝতে পারছো যে আসলে এখানে আর তেমন কোনো ইম্পোর্টেন্ট জিনিস নাই বা ইউনিক জিনিস নাই আরকি। সমীকরণটা হচ্ছে x³ + xy² - এত বড় জিনিসটা ভুলে গেছি। 3x² + 4x + 5y ওকে। তাহলে এটা তোমার হচ্ছে এটাকে মাইনাস, হ্যাঁ, -3x²। সো -3x² + 4x + 5y + 2 = 0। এটাকে ধরলাম নাম্বার 1 ইকুয়েশন। এখন এটাকে অবভিয়াসলি ডিফারেন্সিয়েশন করতে হবে। x এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই তুমি লিখবা। দেন তোমার হচ্ছে সুতরাং এটা তোমার হচ্ছে 3x² প্লাস এখানে তোমার ইউভি পড়বে, সো x রাখলা, দেন তোমার হচ্ছে এটা 2y, আচ্ছা একবারে লিখে ফেলি, এটা একবারে লিখে ফেলি, কোনো ইয়ে করার দরকার নেই। x দেন তোমার হচ্ছে 2y dy/dx প্লাস y² দেন x এ ভাঙলে হবে 1, সো এটা আউট। দেন -6x ৩ দুগুণে ৬ দেন প্লাস 4 x কে ভাঙলে হবে 4 আর এখানে তোমার হচ্ছে 5 y কে ভাঙলে হবে তোমার হচ্ছে dy/dx প্লাস 0 সো = 0। তাহলে কি পাচ্ছি এখান থেকে 3x² প্লাস টুয়াইস xy dy/dx প্লাস y² মাইনাস 6x প্লাস 4 প্লাস 5 dy/dx = 0। এখান থেকে আবার dy/dx এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। সো dy/dx কি হবে? যদি আমরা কমন নিই তাহলে কি পাবো? এখানে 2xy প্লাস 5 ওকে। আর বাকিগুলো কি পাচ্ছি এই পাশে পাঠিয়ে দিই। সো -3x² দেন তোমার হচ্ছে মাইনাস y² প্লাস 6x মাইনাস 4 ওকে। এটা হচ্ছে আমাদের গেল। তাহলে আমাদের সমীকরণ এটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? 6x, হ্যাঁ, তো 6x যেহেতু প্লাস এটাকে আমি সামনে রাখবো। সুতরাং dy/dx হচ্ছে 6x মাইনাস 3x² মাইনাস y² মাইনাস 4 ডিভাইড বাই 2xy প্লাস 5। এখন দেখি কোনো বিন্দু দিচ্ছে নাকি আমাকে। বিন্দু হচ্ছে তোমার 1, -1 বিন্দুতে স্পর্শক আর অবিলম্ব। সুতরাং 1, -1 বিন্দুতে dy/dx কত হবে বলতো? 6 এর জায়গায় তোমার হচ্ছে এটা 1 মাইনাস 3 ইন্টু 1² মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 2 ইন্টু 1 y এর জায়গায় -1 প্লাস 5। সো 6 মাইনাস 3 দেন এটা তোমার হচ্ছে -1 হোল স্কোয়ার মানে 1, তাহলে -1 - 4 ডিভাইড বাই হচ্ছে তোমার -2 প্লাস 5। তাহলে এটা তোমার 3 দেন 2 থেকে -4 বাদ দিলে -2 সো -3 সরি 3 সো -2/3 হচ্ছে dy/dx এর ভ্যালু। সুতরাং 1, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y - y1 হচ্ছে dy/dx x - x1। তাহলে y মাইনাস y1 এর জায়গায় বসবে তোমার -1, সো -1 আছে +1 dy/dx এর জায়গায় বসবে তোমার -2/3 এন্ড x1 এর জায়গায় বসবে তোমার -1।
x মাইনাস ওয়ান। ওকে, তাহলে কি পাচ্ছি এখান থেকে y তোমার হচ্ছে এটা 3y প্লাস 3 ইজ ইকুয়াল টু মাইনাস টোয়াইস এক্স প্লাস 2। ওকে, প্লাস 2। আচ্ছা, তো এখান থেকে তারা বলতে পারি আমরা, সুতরাং টোয়াইস এক্স প্লাস 3y দেন প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ হোয়াট, আওয়ার স্পর্শক। তাহলে এবার এখানে বের করে ফেলি আমরা, সুতরাং 1 কমা মাইনাস 1 বিন্দুতে অভিলম্বে সমীকরণ কত হবে? সেম ভাবে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু d মাইনাস 1 বাই dy বাই dx x মাইনাস x1। তাহলে আমরা কি পাবো এখানে? y মাইনাস y1, না y মাইনাস এখানে প্লাস 1 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 বাই মাইনাস 2 বাই 3 x মাইনাস 1। তাহলে মাইনাসে মাইনাসে কাটা, সো 3 বাই 2 হয়ে যাবে এটা, সো 3 বাই 2 x মাইনাস 1। ওকে, তাহলে পাচ্ছি হচ্ছে আমরা এখানে 2y প্লাস 2 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 3। সুতরাং 3x মাইনাস 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এবার মিলাই দেখি আমরা 13 নাম্বার। সো 2x প্লাস 3y প্লাস 1, 2x প্লাস 3y প্লাস 1 মিলে গেছে। দেন তোমার হচ্ছে 3x মাইনাস 2y মাইনাস 5, 3x মাইনাস 2y মাইনাস 5। ওকে, ডান। সো লাস্ট একটা অঙ্ক করবো, খুব ইজি একটা চ্যাপ্টার ছিল। আই হোপ তোমরা বুঝতে পারছো সবগুলো অঙ্কই আর কি, তোমরা করতে পারো বাকিগুলো অঙ্ক, এন্ড না করলেও চলবে, কারণ তুমি আশা করি নিয়মটা বুঝে ফেলছো। সো নিয়মটা বুঝলেই হয়ে গেল। আমাদের মেইন চ্যাপ্টার তোমার সাথে লাস্টের চ্যাপ্টারটা 9.9, এখান থেকে একটা অঙ্ক শিওর আসবে ডিফারেন্সিয়েশন থেকে। সো 16 নম্বর অঙ্ক চলে আসে আমরা। y x minus 2 x minus 3 minus x plus 7 বক্ররেখাটি যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে বক্ররেখাটির স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, আমরা আই থিঙ্ক লাস্টের অঙ্কটা করতে পারি, লাস্টের মানে 17 নম্বর অঙ্কটা, এখানে অঙ্কটা একটু আমার মনে হচ্ছে যে একটা ভালো অঙ্ক দিচ্ছে। আচ্ছা দেখা যাক। আর তোমার হচ্ছে এখানে দেখো 14 নম্বর যে অঙ্কটা দিচ্ছে, যে এই যে এই বৃত্তটি যে বিন্দুতে y অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। আর 15 নাম্বারটা হচ্ছে তোমার সিমিলার কাইন্ড অফ ম্যাথ, 16 নাম্বারটা সিমিলার কাইন্ড অফ ম্যাথ। 14, 15, 16 এটা আসলে তোমাকে একটু বলে রাখে বিষয়টা, সেটা তোমার যখন তোমাকে বলবে যে একটা বিন্দুতে তোমার হচ্ছে y অক্ষকে ছেদ করছে, একটা বৃত্ত বা একটা রেখা, একটা বক্ররেখা হোক বা যে রেখাই হোক, y অক্ষকে ছেদ করছে, তুমি বুঝবা যে y অক্ষে তোমার হচ্ছে x শূন্য থাকে, অর্থাৎ ভূত শূন্য থাকে, তার মানে x ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি যেটা করবা সেটা তুমি হচ্ছে এখানে সবার আগে তুমি x এর ভ্যালু সব জায়গায় 0 বসাই দিবা। 0 বসালে তুমি কি করবা বলতো? 0 বসালে তুমি হচ্ছে y এর ভ্যালু পেয়ে যাবা, y এর ভ্যালু। তো y ভ্যালু তুমি হচ্ছে, যেহেতু তোমার এটা দ্বিঘাত সমীকরণ, তো y এর মানে পাওয়ার হচ্ছে তোমার 2, সো তুমি এখানে দুটা ভ্যালু পাবা y এর। তাহলে 0 কমা সামথিং 0 কমা সামথিং পাবা। ঠিক আছে, তো তুমি এখন যে বিন্দু দুটা পাইছো, তুমি সেই বিন্দু দুটার জন্য আসলে তুমি হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করবা, বুঝতে পারছো? তখন তুমি হচ্ছে এই রেখাটাকে ইয়া করবা, তোমার হচ্ছে ছেদ মানে dy বাই dx বের করবা। dy বাই dx বের করার পরে দেন তুমি হচ্ছে প্রথমে ওই একটা বিন্দুর জন্য তুমি হচ্ছে dy বাই dx বের করবা, পরবর্তীতে তুমি আরেকটা বিন্দুর জন্য dy বাই dx বের করবা। তো তুমি কিন্তু আসলে এখানে ইকুয়েশন মেবি তোমার দুটা পাবা। যদি আমি একটু অ্যান্সারটা তোমাদেরকে দেখাই দিই, 14 নাম্বার দেখো, এই যে x মাইনাস 5y প্লাস 45 এবং x প্লাস 5y প্লাস 5 ইজ ইকুয়াল 0। আবার হচ্ছে দেখো কি, দেখো 5x প্লাস y মাইনাস 0। ওই যে বললাম যে তুমি পাচ্ছ কয়টা বিন্দু? দুটা বিন্দু পাচ্ছ, y এর জন্য দুটা বিন্দু পাচ্ছ, তাই না? তো x এর ভ্যালু তো 0, এখানে x এর ভ্যালু তো মানে 0, তার মানে y এর জন্য তুমি দুটা সমীকরণ পাচ্ছ। সো তোমাদের স্পর্শক দুটা পাবা, অবিলম্ব দুটা পাবা। সেম গোস টু 15, এখানে x অক্ষে ছেদ করছে, তার মানে এখানে y ইজ ইকুয়াল 0 বসাবা। এন্ড সেম গোস টু 16 নাম্বার। সো আমি 16 নাম্বার এটা করে দেই, তাহলে তুমি সেটা বুঝতে পারবে। তো x অক্ষে ছেদ করছে, তার মানে y হচ্ছে 0, তার মানে কোটি হচ্ছে 0। সো 16 নাম্বারটা হচ্ছে y x minus 2 x minus 3। চলো 16 নাম্বারটা আমরা করি। সো y এটা কত? x minus 2 x minus 3 দেন হচ্ছে মাইনাস x প্লাস 7। তুমি কি লিখবে বলো তো? যেহেতু বক্ররেখাটি
এক্স অক্ষকে ছেদ করে, তাই ওই বিন্দুতে ওয়াই হচ্ছে শূন্য হবে, অর্থাৎ কোটি শূন্য হবে। তাহলে সুতরাং এখানে তুমি চলে আসো, এখানে এখানে এটা কিন্তু জিরো দিছে, তাই না? এটা জিরো। সো এবার তুমি এখানে বসো, এটাকে নাম্বার ওয়ান ইকুয়েশন দিয়ে দাও। সো নাম্বার ওয়ান ইকুয়েশনে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বসিয়ে, সো এটা পুরোটাই জিরো হয়ে গেল, তাহলে মাইনাস এক্স প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু সেভেন। তো তুমি এখানে সৌভাগ্যবশত আসলে একটা ভ্যালু পাইছো, তার মানে তোমার এই অঙ্কের মধ্যে আসলে এক্স কমা ওয়াই, তার মানে সেভেন কমা জিরো, তো একটাই বিন্দু। তো তুমি স্পর্শক একটা পাবা, অবিলম্ব একটা পাবা। যেমন তুমি যদি মিলাই দেখো, এটা 16 নাম্বার দেখো, এই যে স্পর্শক একটা, অবিলম্ব একটা, দেখছো? বা 14 নাম্বার কিন্তু অঙ্কটা তার মানে মোটামুটি বড় হবে অঙ্কটা, ঠিক আছে? তো আমি এই অঙ্কটা করাইলাম না, তোমার নিজেরা করে নিও। তো বড় অঙ্ক করে টাইম নষ্ট করার দরকার নেই, তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। এক্স ইকুয়াল জিরো বসাবা, এখানে বসাবা, ওয়াই পেয়ে যাবা, দেন ডিওয়াই বাই ডিএক্স বাই করে ওই বিন্দু দুটার জন্য স্পর্শক আর সমীকরণের সূত্র অনুযায়ী ম্যাথটা সলভ করবা। যেমন আমি এখন করবো এখন যে এক একের উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে হবে কি বলতো, ওয়াই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। তো এখানে আমি আসলে গুণ করে ফেলতে পারি, যেমন ওয়াই এক্স মাইনাস টু ওয়াই, এরপর তোমার হচ্ছে এটা এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো। আবার হচ্ছে ওয়াই এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই এক্স, ঠিক আছে? আমি সব গুণ করে দিচ্ছি, যেন আমাদের ঝামেলা হবে গুণ করতে, মানে ডিফারেন্সিয়েশন করতে। দেন হচ্ছে আবারও মাইনাস টু এক্স ওয়াই, ওয়েট আবার আরেকবার চেক করে দেখি আমরা এটা, ওয়াই এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই এক্স, ওকে, দেন তোমার হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই মাইনাস এক্স প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো, বা ওয়াই এক্স স্কোয়ার, এখানে তো মাইনাস মাইনাস প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই মাইনাস এক্স প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং এখানে ইউভি পড়তেছে, সো ওয়াই টু এক্স প্লাস এক্স স্কোয়ার dy by dx মাইনাস ফাইভ এক্স dy by dx, এখানেও ইউভি পড়তেছে, সো x dy by dx প্লাস y dx by dx প্লাস সিক্স dy by dx মাইনাস ওয়ান প্লাস জিরো, এক্স এ করলে মাইনাস ওয়ান, সেভেন কে করলে হবে জিরো। সো এসব মানে এটা কিন্তু মোটামুটি বড় একটা ভ্যালু আসছে, তাই না? বেশ একটা বড় একটা ভ্যালু, মানে ডিফারেন্সিয়েশন টার্ম আসছে আর কি আবার। তো দেখা যাক কতদূর কি হয় আসলে, অঙ্কটা করলে বুঝতে পারবা যে আসলে এটা কত ছোট করা যেতে পারে। যেমন আমি যদি এখানে দেখি যে এটা টু এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ফাইভ এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সিক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। সো আমি এবার উপরে মুছে দিব, বা ডিওয়াই বাই ডিএক্স গুলো কমন নিয়ে নিই। সো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইজ ইকুয়াল টু, বাকিগুলো সব পাঠাই দিলাম, তাহলে ফাইভ ওয়াই মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়ান। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ফাইভ ওয়াই মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ডিভাইড বাই এক্স স্কোয়ার minus 5x plus 6. Now remember what we found. What was the actually what was the value of our x1 and x and y? X and y. What was the value? The value was 7,0, right? Because হচ্ছে x কে ছেদ করছে, তার মানে y 0 আর x এর ভ্যালু আমরা 7 পেয়েছিলাম। সুতরাং 7,0 বিন্দুতে dy by dx is equal to হচ্ছে 5 into 0 minus 2 into 7 into 0 plus 1 ডিভাইড বাই হচ্ছে x স্কয়ারের ভ্যালু হচ্ছে তোমার 7 স্কয়ার মাইনাস 5 into 7 প্লাস 6, তার মানে হচ্ছে এখানে দেখো সব 0, তার মানে উপরে থাকতেছে 1, এটা হচ্ছে 49 মাইনাস 5 সাতা কত, 4 সাতা 28, 5 সাতা 35 প্লাস 6, তাহলে তোমার হচ্ছে এটা 55 মাইনাস 35, তার মানে হচ্ছে তোমার 20, তাহলে 1/20 ডিভাইড বাই ডিএক্স এর ভ্যালু হচ্ছে 1/20। ওকে,
তাহলে সুতরাং 7,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। সো y মাইনাস y1, দেখো এই অঙ্কটা দেখছো একটা হওয়াতেও কিন্তু কত বড় হচ্ছে। সো 14 নম্বর অঙ্কটা কিন্তু বেশ বড় হওয়ার কথা, কারণ দুইবার করতে হবে তোমাকে। তো করে ফেলো তোমরা বাসায় নিজে নিজে ধীরে সুস্থে করে ফেলো, কোনো টেনশন আর কিছু নেই, অঙ্ক তোমাদের মিলবে, তোমরা সবাই জানো কিভাবে করতে হবে। সো ডোন্ট বি টেনসড। তো এখানে তোমার হচ্ছে 1/20, এটা তোমার হচ্ছে x মাইনাস 7। তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখানে 20y ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 7। সুতরাং x মাইনাস 20y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। আমি একবার দেখবো চেক করে হয়েছে কিনা, তাহলে পুরাই তো ধ্বংস অঙ্ক আমাদের। x মাইনাস 20y মাইনাস 7, যাক মিলে গেছে। সো টেনশন নো। তাহলে এটাও মিলে যাবে 7,0 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। সো y মাইনাস 0 মাইনাস 1 বাই ডিওয়াই বাই ডিএক্স, তার মানে তোমার হচ্ছে মাইনাস ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত? এটা তোমার হচ্ছে 1/20 x মাইনাস 7। তাহলে এটা মাইনাস হয়ে গেল। তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 20 x মাইনাস 7। সো মাইনাস 20x, দেন তোমার হচ্ছে 20 সাত করে 40, তাহলে 140। সুতরাং 20x প্লাস y মাইনাস 140 ইজ ইকুয়াল টু 0। এরকম আসলো কেন? ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি চেয়েছিলাম না 17-18 করতে, বাট 18 নাম্বারটা সহজে বোঝা যাচ্ছে, তুমি আশা করি পারবা এটা। তো আগের অঙ্কের মধ্যে, বাট 17 নাম্বারটা আমি চাচ্ছিলাম করা দিতে একটু। আহ, হ্যাঁ এটা একটু করাই দিই, ঠিক আছে, এটা মনে হচ্ছে একটু ডিফারেন্ট অঙ্ক, এটা একটু করাই দিই। দেখাও যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু রুট এ বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা অক্ষ দুইটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক, একটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা আমাকে প্রমাণ করতে হবে। বিষয়টা হচ্ছে কিরকম, মানে একটা বক্ররেখা দিয়েছে, এই বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। তার মানে ধরো যে এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা এক্স অক্ষ হয়, এটা যদি কোনটা বক্ররেখা হয়, সো এই বক্ররেখা দ্বারা অ্যাকচুয়ালি বললাম যে এটা হচ্ছে বক্ররেখা। সো এই ধরো যে এটা হচ্ছে সেই বিন্দুটা, এবং এই বিন্দুর স্পর্শক দ্বারা এই যে তোমার যে ছেদকৃত যে অংশটুকু, ঠিক আছে, এই অংশটুকু মানে এই যে ক্ষেত্রফলটুকু আর কি, এই অংশটুকু আর কি আসলে একটা যোগ করলে এটা তো তোমার হচ্ছে ধ্রুবক হবে। তো এটা আসলে বের করতে হবে আমাকে মেনলি বলছে। তো চলো আমরা বের করি অঙ্কটা আসলে কি হবে, দেখা যাক। 17 নাম্বার, তো এটা আমাদের চ্যাপ্টার লাস্ট অঙ্ক, এবং ভালোটা ইম্পর্টেন্ট অঙ্ক মনে হচ্ছে আমার কাছে, এবং এই ধরনের অঙ্ক আসলে নর্মালি তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এক্সাম গুলোতে আসে, বুঝতে পারছো, এই ধরনের ইউনিক অঙ্কগুলো আর কি। তো লেট রুট এক্স, আচ্ছা সরি, আমাকে কোশ্চেনে কি জানিয়ে দিল, রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু রুট। আমি জানি না অঙ্কটা কিভাবে মিলাবো, কারণ আমার কাছে নিজে অঙ্কগুলো অনেকদিন পরে আমি করতেছি, সো আসলে একটু হলেও আমি আটকায় যেতে পারি। আর বাট আমি একটা জিনিস কথা হচ্ছে, এখানে তোমাকে যে তোমাকে বলে দিচ্ছে যে একটা স্পর্শক মানে যে কোনো একটা স্পর্শক হবে, সো আমি ধরে নিলাম যে উম, কি বলবো আর কি, ওই যে যে বিন্দুটার কথা আমি বলতেছিলাম, সেই বিন্দুটা তোমার হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল রুট এ, যেটা আমি ধরে নিলাম হচ্ছে এই বিন্দুটা তোমার হচ্ছে ধরলাম হচ্ছে x1 y1, ওকে, x1 y1, ওই যে বিন্দুটা, যে বিন্দু তোমার স্পর্শকটা আমি আঁকবো। তো রুট এক্স প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল রুট এ বক্ররেখার যে কোনো একটি বিন্দু x1, y1। এখন তুমি হচ্ছে এটাকে ইয়া করতে পারি আমি, অন্তরীকরণ করতে পারি। তুমি লিখবা যে উভয় পক্ষকে অন্তরীকরণ করে পাই, সুতরাং রুট এক্স এর ডিফারেন্স গুলো হবে হচ্ছে 1/2 রুট এক্স, এটাকে করলে হবে হচ্ছে 1/2 রুট ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এন্ড এটাকে করলে হবে 0। সো 1/2 হাফ হাফ কেটে দিলাম, 1/রুট এক্স প্লাস 1/রুট ওয়াই ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস 1/রুট এক্স ডিভাইড বাই হচ্ছে মাইনাস রুট ওয়াই বাই রুট এক্স, ওকে, রুট ওয়াই বাই রুট এক্স, এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু।
সুতরাং x, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু হচ্ছে dy বাই dx এর ভ্যালু কত, মাইনাস রুট y বাই রুট এক্স এক্স মাইনাস x1। তো এটা গেল। এখন দেখো বিষয়টা কি বলছে, যে এই যে রেখাটা, এই রেখাটা তোমার হচ্ছে মানে কি বলবো আর কি, মানে এই স্পর্শকটা আসলে তোমার হচ্ছে y অক্ষ x অক্ষকে ছেদ করছে, তাই না? তো ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে সেই স্পর্শকের সমীকরণ। তার মানে এই স্পর্শকটা তোমার হচ্ছে ধরলাম হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। তাহলে এই 1 নং, মানে এটা একটা রেখা, একটা সরল রেখা। সো 1 নং সরল রেখাটি বা একটা রেখাটি y y অক্ষকে ছেদ করে, x অক্ষকে ছেদ করে দিয়ে শুরু করি। x অক্ষকে সবার আগে তো x অক্ষকে ছেদ করছে, তাই না? মানে x অক্ষ y অক্ষ দুটোকে ছেদ করছে। তার মানে আগে আমি যদি একটা ইনফরমেশন নিয়ে দেখি যে x অক্ষকে ছেদ করে, বা x অক্ষকে ছেদ করলে আর কি, ছেদ করলে ওই ছেদকৃত বিন্দুতে আর কি, ওই ছেদকৃত বিন্দুতে y হচ্ছে 0, এটা আমরা সবাই জানি, তাই না? তাহলে যদি এখানে এবার আমি বসাই দিই এখানে এই জায়গাটাতে, ঠিক আছে, যে x এর ভ্যালু তোমার, সরি y ভ্যালু তোমার হচ্ছে 0, এবার কি পাবো? তাহলে 1 এ y ইজ ইকুয়াল টু 0 বসিয়ে, তাহলে 0 মাইনাস y1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 0 বাই x রুট এক্স এক্স মাইনাস x1। অ্যাকচুয়ালি কি পাচ্ছি আমি এখানে বলো তো? এটা তো পুরাই 0 হয়ে গেল, তাই না? তাহলে কি এটা বসানো ঠিক হয়েছে? না, এটা তোমার তোমার y1 হবে নাকি? আহ আচ্ছা, আমি তোমাকে আরেকবার একটু ইয়ে করতে চাচ্ছি। এখানে আসলে এই জিনিসটা করা আসলে আমার ঠিক হয় নাই, কারণ এটা করলে আসলে পুরোটা 0 হয়ে যাবে। এখানে একটু চেঞ্জ করতে হবে বিষয়টাকে। বিষয়টা বুঝো কি করতে হবে, সেটা হচ্ছে যে dy বাই dx হচ্ছে এটা, তাহলে সুতরাং x, y1 বিন্দুতে কিন্তু আমি dy বাই dx বের করি না। দেখছো আমি একটা ভুল করে গেছি, কিন্তু মনে করে দেখো আমার সবগুলো অঙ্কতে কিন্তু স্পর্শকের সমীকরণ বের করার আগে কিন্তু আমি অলওয়েজ ওই যে বিন্দুটার জন্য বের করতেছিলাম সেই বিন্দুতে কিন্তু আমি dy বাই dx বের করে নিয়েছিলাম। সো x1 বা y বিন্দুতে dy বাই dx এর ভ্যালুটা বের করতে ভুলে গেছি। এটা তোমার হবে হচ্ছে y1 বাই রুট ওভার x1, তাহলে এটা তোমার y1 x1, ঠিক আছে? এবার দেখো, এবার কিন্তু আর সমস্যা হবে না, এবার কিন্তু ঠিক আছে। তো এটা তোমার কি হবে, এটা y1 বাই x1 x মাইনাস x1, বাস হয়ে গেছে। তাহলে খালি এখানে মাইনাস y1 হয়ে যাবে, তাই না? তাহলে এবার যদি আমি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি? গুণ করে দিলে যেমন হচ্ছে আমি এখানে গুণ করে দিচ্ছি, তাহলে এই রুট ওভার x1 টাকে, তাহলে কি পাবো এখানে? মাইনাসটা সব মাইনাস গুলো আউট করে দিচ্ছি আমি। তাহলে তোমার হচ্ছে রুট x1 y1 ইজ ইকুয়াল টু রুট y1 x মাইনাস x1, ঠিক আছে? এটা পেলাম। আচ্ছা, তো মোটামুটি এরকমই, আসলে এরকমই একটা ইয়া হওয়া উচিত ছিল, মেবি এটাই। তো আমি যদি এখানে তাহলে বের করি x মাইনাস x1 এর ভ্যালু, তাহলে কত পাবো? রুট x1 y1 ডিভাইড বাই হচ্ছে রুট y1, তাই না? এখন দেখো বিষয়টা, যে আমরা জানি যে 2 বাই রুট 2 মানে কি? রুট 2 ডিভাইড বাই হচ্ছে রুট 2, তার মানে এটা কেটে দিলে থাকবে হচ্ছে অনলি রুট 2, তাই তো? তাহলে দেখো 2 বাই রুট 2 মানে কি? রুট 2। সো আমি এখানে বলতে পারি যে y1 বাই রুট y1 বলতে কি বোঝায় আসলে? রুট y1 ই বোঝায়। তাহলে এক কথায় বলতে গেলে রুট x1 y1। তো x মাইনাস x1 এর ভ্যালু হচ্ছে কি বলতো? x মাইনাস x1 এর ভ্যালু তোমার হচ্ছে রুট x1 y1। হ্যাঁ, তো এইটা একটা ভালো একটা ভ্যালু পেয়ে গেছি আমি। এখন এই জায়গাটা দেখুন যে আমি এটা পরবর্তীতে ইউজ করতে পারি। তো আসলে আমার জায়গাটা খুবই স্বল্প এখানে। আমি এখানে একটু উপরে মুছে দিচ্ছি, এই আমাদের এই পর্যন্ত লাগবে না আপাতত। এবার এখান থেকে আসি, বা তো x এর ভ্যালু পেয়ে গেলাম। সো x যেগুলো কি পাবো? x1 প্লাস রুট x1 y1, তাই না? সো x ইজ ইকুয়াল টু x1 প্লাস রুট x1 y1। তো এখন বিষয়টা বুঝো, এই যে যেই ভ্যালুটা আমি পেয়েছি, এটা কিন্তু আসলে
মেইনলি মানে এক্স এর ভ্যালু মানে কি, মানে আমার যে রেখাটা তোমার হচ্ছে এখানে তোমার ছেদ করছে, তো এখানে এই যে এই এতটুকু অংশ, এই এতটুকু অংশের ভ্যালু হচ্ছে তোমার এটা, মানে এক্স এর মান পেয়ে গেছে আমি এখানে। তো আমার এখন ওয়াই এর মানটা বের করা বাকি, ওয়াই এর মানটা তো ওয়াই তো 0 এখানে, তো ওয়াই তো দরকার নেই আমার, বাট আমি এক্স পেয়ে গেছি, রাইট? তো আমি এবার তাহলে কি করবো বলতো, তাহলে আবার হচ্ছে আমি তাহলে এই জিনিসটাকে হচ্ছে আমি নাম্বার 2 দিয়ে রাখলাম, নাম্বার 2 ইকুয়েশন। এখন আবারও এই যে সেম ভাবে 1 নং রেখাটি ওয়াই অক্ষকে, এই যে এই রেখাটা ওয়াই অক্ষকে কি ছেদ করছে না বলো তো, কালকে এক্স অক্ষকে করছে, এগুলো ওয়াই অক্ষকে করছে। সো ওয়াই অক্ষকে ছেদ করলে ওই সেম কথাই তুমি লিখবা যে ছেদ কিন্তু বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আবারও তুমি 1 নম্বরে বসাও এক্স ইজ ইকুয়াল টু 0, তাহলে তুমি কি পাবা, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু মাইনাস রুট y1 বাই রুট x1, তাহলে 0 মাইনাস x1। তাহলে আমি কি পাচ্ছি এখানে, মাইনাস মাইনাস কাটা, না মাইনাস কাটা যাবে না, এখানে তো y আছে এবার। সো এখানে আমি কি পাবো বলতো, একটু মানে গুণ টুন দিতে হবে তোমাকে আর কি, হিসাব করলে হিসাব মানে রেজিস্টারটা এরকম। আহ আচ্ছা আমরা দেখি, চেক করে দেখি আমরা, হ্যাঁ। এখানে তোমার হচ্ছে এই লাইনটা এখানে x1, সো এখানে দেখো বিষয়টা যে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস রুট y1, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, সো আমি এখানে এটাকে প্লাস করে দিই। সো রুট y1 ডিভাইড বাই হচ্ছে রুট x1, দেন হচ্ছে এটা তোমার x1। তো x1 মানে কি, ওই সেম কথাই দেখো তো, সেম ঘটনাই ঘটতেছে, কি বলতো যে 2/√2 এর মতো, এটা তোমার কি হয়ে যাবে, ইজ ইকুয়াল টু √2 হয়ে যাবে। সো এটাও সেম ঘটনাই ঘটতেছে যে x1 বাই রুট x1, তার মানে তোমার হচ্ছে এটা রুট x1। সো রুট রুট হয়ে গেল কি বলতো, রুট x1 y1। সুতরাং বা y ইজ ইকুয়াল টু হচ্ছে y1 প্লাস রুট x1 y1। সো নাম্বার 3 দিয়ে দিলাম, দেখো এটা আমাদের খুব সহজেই হয়ে গেল। তো এই পর্যন্ত আপাতত আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এক্স বের হয়ে গেল, ওয়াই বের হয়ে গেল, রাইট? তাহলে এবার সুতরাং অক্ষ, এই যে আমাদের যে ক্লাসে যে লাইনটা লিখছে যে অক্ষ দুটি হতে কর্তৃত অংশের যোগফল, তো অক্ষ দুইটি হতে কর্তৃত অংশের যোগফল x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে x1 প্লাস রুট ওভার x1 y1 প্লাস y1 প্লাস রুট ওভার x1 y1। তাহলে x1 প্লাস y1 প্লাস 2 রুট x1 y1, রাইট? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে যদি আমি হচ্ছে রুট ওভার x1 হোল স্কোয়ার দিই প্লাস রুট ওভার y1 হোল স্কোয়ার দিই প্লাস 2 রুট x1 y1 এভাবে লিখি, তার মানে ইট উইল বি হোয়াট, 2 রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 হোল স্কোয়ার। এখন একটা বিষয় মনে করে দেখো, আমাদের আসলে সমীকরণটা কি দেওয়া ছিল যে রুট এক্স প্লাস রুট ওয়াই, এটার ভ্যালুটা কি রুট এ। তো তুমি যদি ওই সমীকরণ থেকে ইয়া করো, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাবো বলতো, তাহলে আমরা আসলে বলতেই পারি যে যেহেতু তোমার হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই হচ্ছে তোমার রুট এ, তাহলে তুমি ওই হিসাবে তুমি বলতে পারো যে এটা কি হবে তাহলে √a1, রাইট? বা তুমি বলতে পারো ডিরেক্টলি এই বলতে পারো, কারণ x1 ওই y1 তুমি হচ্ছে ওই x আর y এর মধ্যে তুমি বসাই পাইছো, তো তুমি ডিরেক্টলি বলতে পারো যে √a, যেহেতু গিভেন √x প্লাস রুট ওয়াই ইজ ইকুয়াল টু √a, বাস হয়ে গেল, ঠিক আছে? √a মানে √a হোল স্কোয়ার, তাহলে a পাচ্ছি আমি। তাহলে যেহেতু তোমার হচ্ছে এটা গেল, তাহলে সুতরাং আহ, তাহলে কি বলতে পারো যে যেহেতু a হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে? তো যেহেতু মানে এই স্পর্শকের স্পর্শকের দ্বারা কর্তৃত অংশ দ্বয়ের যোগফল
আচ্ছা, যোগফল এ যা একটি ধ্রুবক ঠিক আছে, এটা তাহলে হয়ে গেল আমার। যে সুতরাং না, যেহেতু না তাহলে কারা, সুতরাং স্পর্শকের দ্বারা কর্তিত অংশদ্বয়ের যোগফলের কর্তিত অংশফল যোগফল হচ্ছে এ যা একটি ধ্রুবক, এটা সৌড আর কি। দেখাও যদি তো বলছো আমরা লিখে দিলাম এখানে সৌড। দেখো অঙ্কটা কিন্তু বেশ ভালো ছিল, দেখছো? আহ তো মোটামুটি হচ্ছে এটাই আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ। তো আলহামদুলিল্লাহ আমাদের লাস্ট চ্যাপ্টার বাকি, জাস্ট চ্যাপ্টার 9.9। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 9.9 শুরু করব। বেশ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, তোমাদের করতে আশা করি ভালো লাগবে। তো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।